চলেন ক্লাস ক্লাস 10 আমরা একটা মেনু তৈরি করছিলাম কোনটাতে 7 এই কোডগুলো কপি করে নিয়ে আসি ওকে এরকম একটা বিষয় সমস্যা নেই চলেন দেখি এটা আমরা ওপেন করি ও আমরা হাতে করলেই তো হতো আচ্ছা আমরা নতুন ভাবে হাতে করে যেন আবার আমরা শিখতে পারি ওকে গেল আজকে আমরা চাচ্ছি যে এই দেখেন একটা ওয়েবসাইট দেখবেন একটা ব্যানারের উপর ধরেন এটা একটা ব্যানার কিংবা স্লাইডার এর উপর কিছু কিন্তু লেখা থাকে তার উপর আবার এই পিকচারটা খুব লাইট হইলে চোখে লাগে এই কারণে একটা ওভারলে থাকে যেন সেটা হচ্ছে চোখের লাইটটা না লাগে এই কারণে দেয় আমরা একটা লাইটিং যদি পিকচার ডাউনলোড করতে চাই ব্যানার ইমেজেস সেই ইমেজটা একটু বড় হবে আর লাইটলি হবে তাহলে এটাই দেখি কত বড় 555 260 না আমি একটু আর একটু বড় নেব ইমেজটা আর পিকজাবে থেকে আরো বেটার পাবেন। হ্যাঁ পিকজাবে আছে সুন্দর ব্যানার এই যে ধরেন এটা আমরা নেই সেভ ইমেজ ওয়েব ভার্সন কি ডাউনলোড করি এটা কি ভার্সন একটু আর ফ্রি লাইটলি ডাউনলোড থেকে দেন, ফ্রি ডাউনলোড থেকে দিলে তো হবে। সেটা হয় কোন সব ওয়েব ভার্সন কেন ইমেজেস ফটোস পিক্টর এখানে তো পাওয়া যায় আরো কি কি যেন ওয়েবসাইট ছিল
তো ভুলে গেছি সেগুলা। এই যে আর একটা আছে জেপিজি। pixels.com, হ্যাঁ পিক্সেলস। পাইছি ভাই, এত কষ্ট আর করতে হবে না। এক দুটো ওয়েবসাইট ছিল, সেটা আমি দেখে নেব নে, আপনাদের যেদিন ফটোশপের ইয়া করাবো। ওকে, এখন আমি চাচ্ছি আহ, একটা ব্যানার করব। আচ্ছা কিছু লিখলাম না, এলআইএনকে লিংক এসএস। ওকে, আমি এখানে কিছু বেসিক করি। ডট এফ ইউ ফুল আর উইথ 100% কে হলো কন্টেইনার 1140 পিক্সেল। ওকে হলো। আমি এইখানে এসে আর উপরেরটা তো ক্লোন দেন নাই, সেমিক্লোন দেন। দাঁড়ান, কথা হলে একটা থাকলে না দিলেও চলে, তবে আমরা দেওয়াটা ভালো, অবশ্যই দিয়ে নেব। কন্টেইনার, এখন এর মধ্যে আমি ব্যানার ইমেজটা দেব। তাহলে এইখানে একটা আলাদা লিখে নেই, যেন আমাদের বিএ ডবল এন ইয়ার পিএআরটি ব্যানার পার্ট। এটা একটা ক্লাস, এটা নিয়ে আমি কাজ করব। আর এটাতে মার্জিন অটো দিলাম। ব্যানার পার্টে আমি এখন ইমেজ বসাবো। আমার জন্য ইমেজ বসাতে কি কি করা লাগে তার মনে আছে? এর আগে আমি দিছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরকম দিছি না? 4টা 5টা প্রপার্টি লিখছি এই যে গত 1-2 দিন আগের ক্লাসে। সেটা যদি মনে থাকে তাহলে ভালো, সেটা না করে আমরা একটু শর্টকাট এখন করতে পারি। এখন থেকে অনলি ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড দিলেও হয়, দিয়ে অনলি আমরা ইউআরএল আগের মতোই ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে আমরা লিংক করে দেবো কিভাবে, ডট ডট স্ল্যাশ। আগে সিএসএস থেকে বের হলাম, তারপর ইমেজ ফোল্ডারে গেলাম, তারপর ইমেজটা। এরপরে এইখানে এসে এই যে পজিশন সেন্টার দিছি, লেফট রাইট দিছি, এটা না দিয়েও এক লাইনে করা যায়, যেমন এলই এফটি লেফট থেকে আসবা টপ থেকে আসবা, এইভাবেও দেওয়া যায়, আবার সেন্টারেও দেওয়া যায়, যে কোনো এক ওয়েতেই দেওয়া যায়। ভাই সাউন্ড শোনা যাচ্ছে? আমার সাউন্ড না ভাই, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। ওকে, ল্যাপটপ এইভাবেও দেওয়া যায়, আবার হচ্ছে এই দুটা বাদ দিয়ে সেন্টারও দেওয়া যায়। আমরা আজকে ল্যাপটপ দেবো, গতকাল সেন্টার দিছিলাম। ধীরে ধীরে আমরা বিভিন্ন ভাবেই দেব, যে কোনো ভাবে আমরা মনে থাকলেই হবে। আর একটা প্রপার্টির সাথেই দেওয়া যায়, সেটা হচ্ছে নো রিপিট, মানে ব্যাকগ্রাউন্ড রিপিট কি হবে, নো রিপিট।
আমরা কিন্তু গত ক্লাসে এক একটা দিয়ে দেখছি যে কোনটা দিলে কি হয়, না দিলে কি হয়। আমি একবারই লিখছি, যদি না বোঝেন আমাকে কোশ্চেন করবেন। নো রিপিট। আর ব্যাকগ্রাউন্ড সাইজ এইটা আলাদা আপনার দিতে হবে, না দিলে হবে না। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার একটা নির্দিষ্ট হাইট দেই, না হলে তো আমরা দেখতে পাবো না আপাতত। হাইট দেই 450 ওকে। আমরা কি করলাম দেখেন, ব্যাকগ্রাউন্ড ইউআরএল একটা লিংক করলাম, তারপর এইটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, লেফটে থেকে আসবা টপতে থেকে আসবা। এটুকুর পরিবর্তে অনলি সেন্টার দিলেও হয়। আবার এটা কি নো রিপিট, মানে তুমি রিপিট হবা না, এটা আর একটা প্রপার্টি। তাহলে একটা দুইটা তিনটা প্রপার্টি একটা প্রপার্টির মধ্যে আমরা লিখতে পারি এইভাবে। আবার কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হাইটটা। ওকে, এই হলো আমার সিএসএস। সেভ করে দেখে আসছে নাকি। এই যে চলে আসছে আমার। এখন কথা হলো যে দেখেন একটু খেয়াল করে, এটা কিন্তু চোখে লাগা লাগা একটা বিষয় আছে। আমি যদি এইটার উপর একটা ওভারলে দিতে পারি ভালো লাগবে না? সেটা হোক কালো, সেটা হোক এই কালারেই, আমরা কিন্তু দিতে পারি। এটার জন্য আমার একটা ওভারলে দেবো। ওভারলে দুই তিন ভাবে দেওয়া যায়, তবে একটা HTML এ দেওয়া যায়, একটা CSS দেওয়া যায়, আরেকটা ওয়ে আছে। তবে HTML এ দিতে হচ্ছে আপনাকে, আজকে HTML শিখবো, আর CSS দিতে হলে আফটার বিফোর আপনাকে শিখতে হবে, যেটা এখনো আমরা শিখি নাই, সেটা আমরা আফটার বিফোর পরে শিখবো। চলেন আমরা HTML এ দিই। HTML এ কোনটার উপর দেবেন? এই যে ব্যানার পার্ট, এই ইমেজটার উপর তো দেবেন না। যদি এইটার উপর দিতে চান তাহলে এখানে সে আরেকটা ডিভ দিবেন, সেটার একটা ক্লাস দিবেন, OVRLAY, ওভারলে নামে একটা ক্লাস দিলেন। এখন এই ওভারলে, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ শুনতেছেন এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া এখানে ফুল রেপার একই সাথে স্পেস দিয়ে ব্যানার পার্ট দিয়েছে, এটা দ্বারা কি দুটা ডিপ বোঝাচ্ছে? না, দুইটা ক্লাস বোঝাচ্ছে। আমরা একটা ক্লাসের মধ্যে দুইটা তিনটা পাঁচটা অনেকগুলো ক্লাস লিখতে পারি, বুঝছেন? তার মানে ওই ক্লাসগুলো দিয়ে ওই একই ডিবি কাজ হবে দুইটা হ্যাঁ, ক্লাসে? একই দিবে একই উইতে কাজ করবে। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এই ফুল রেপারটা আর একটা সেকশনে ইউজ করতে পারি, কারণ এই 100% উইথের জন্য। তখন তো আর এই যে আমি যে ব্যানার রিপ দিয়ে ইমেজটা ধরলাম, এই ইমেজটা আমার দরকার নাই। তো যখন আমি এই ব্যানার এইটা না দেবো তখন এইটা আর পাবে না, যখন এইটা দেবো তখন এইটা পাবে, অর্থাৎ এক একটা এক একটা পাবে। আর তার মানে হ্যাঁ তার মানে ভাই এই ডিবির মধ্যে যদি আমি ব্যানার ইউজ করি তাহলে এটা কি ফুল রেপারে এটা কাজ হবে না? হ্যাঁ, ফুল রেপারই পাইছে, কাজ হচ্ছে। তবে অন্য সেকশনে যদি আমি দুইটার একটা চাই, যে কোনো একটা ইউজ করব। আর হুম। যদি ব্যানার ইউজ না করি ব্যানার পাবে না, যদি ব্যানার ইউজ করি ব্যানার পাবে। এই কারণে হচ্ছে আলাদা করার জন্য আমরা আলাদা আলাদা ক্লাস দিয়ে কাজ করি। এই কাজটা আমি ফুল র্যাপারের মধ্যে করতে পারতাম, এই ইমেজটা, যে কিন্তু করি নাই, কারণ এই ফুল র্যাপারটা অন্য কোনো জায়গায় ইউজ করলে যেন এই ইমেজটা না পায়, কারণ এই ইমেজটা তো আমি ফুল র্যাপারের মধ্যে করি নাই। আচ্ছা ভাইয়া, এখানে ব্যানার পার্টের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এখানে জাস্ট ইউআরএলটা সেট করে দিছি না? হ্যাঁ হ্যাঁ তার মানে ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্যানারটা। হিসেবে ইমেজটা থাকবে। লেফট এটা কি, এটা একসাথে কি জন্য নিছি লেফট? মানে এর আগে আমরা অনেকগুলা প্রপার্টি ইউজ করছি না, ব্যাকগ্রাউন্ড, তারপরে আরেকটা, এই দেখেন এর আগে আমরা কিভাবে ইউজ করছি। ধরেন এই পর্যন্ত ছিল, আলাদাভাবে ইউজ হ্যাঁ করছি। এই পর্যন্ত ছিল, তারপরে এই পর্যন্ত হলে কি হয়, মানে দেখেন এইটুকু আগে সেভ দিয়ে দেখি কি হয় আমাদের। দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিছি, দেখি এরকম। আমি যদি দেখেন সেন্টারে হয় নাই, কেটে আসছে কিংবা ইয়ে আসছে, এবং বাড়তেছে, আবার রিপিটটাও ধরতেছে না। তো এই প্রথম দিন 7 নাম্বার ক্লাস গুলা ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই কারণে আমরা তখন ওই দিন কি করছি, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড পজিশন
আমরা সেন্টার দিছিলাম, সেন্টার দিলে যা ল্যাপটপ দিলে সেম কাজই করে। ল্যাপটপ দিলে দুইটা দিতে হবে, সেন্টার দিলে একটা দিতে হবে। আর আরেকটা কি দিছি, ব্যাকগ্রাউন্ড রিপিট, এটা দিছি নো রিপিট, মানে এটা রিপিট হবে না। গত ক্লাসে ইমেজটা ছোট ছিল, এটা মনে হয় বড় দেখে রিপিট হচ্ছে না সেভাবে। গত ক্লাসে ইমেজটা ছোট ছিল দেখে পুরো সাইজটাই ছোট 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 আকারে আসছিল। এই কারণে এই দুইটা প্রপার্টি যেন আর না লেখা লাগে, এই কারণে এইটা ধরে আমি কাট করে এটার সাথে দিছি। আর এইটার সুবিধাই হচ্ছে এইটা, মানে ব্যাকগ্রাউন্ডের সুবিধা হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে এটা আর হতো না। মানে কোড আমি কম লিখছি, এইভাবে লিখছি, তো এই দুইটা আর ইউজ করতে হচ্ছে না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা বুঝে নিচ্ছে যে এই দুইটা ওই প্রপার্টি গুলার ভ্যালু। আচ্ছা বুঝতে পারছেন ভাই? দেখেন এখন জি ভাই। ল্যাপটপ দেই না, এখন সেন্টার দিছি, ল্যাপটপ দিলেও হয় সেন্টার দিলেও হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ব্যানারের জন্য স্যার একটি একটি ওয়েবসাইটের ব্যানারের জন্য কি স্যার নির্দিষ্টভাবে কোনো স্ট্যান্ডার্ড উইথ উইথ 100% থাকবে, হাইট কোনো স্ট্যান্ডার্ড কোনো হাইট আছে কিনা? এসটিএমএল কোনো হাইটই থাকে না, স্ট্যান্ডার্ড শুধু ব্যানার কেন, কোন সেকশনের জন্য হাইট আমরা দেই না। না স্যার, মনে করেন যে স্যার ব্যানার হয়তো বা ওয়েবসাইটের মধ্যে আমার এমন একটা ব্যানার তৈরি করতে হবে যে ব্যানারের মধ্যে তো কন্টেন্টই থাকবে না। ওই ব্যানারের মধ্যে তো কন্টেন্ট থাকলে ব্যানারটি কিন্তু এটার রেশিও অনুসারে হয়তো বা কন্টেন্টের রেশিও অনুসারে এটা বড় হবে, হয়তো বা আমরা যতটুকু চাই ততটুকু আমরা মার্জিন পেডিং দিয়ে এটা আমরা করে নিতে পারবো। তবে কিন্তু যদি কোনো কন্টেন্টে যদি না থাকে, শুধু একটা যদি ব্যানারে থাকে, ব্যানারটা শুধু ফাঁকায় থাকবে, একটু স্লাইডিং অবস্থা থাকবে, একটু ফাঁকা থাকবে, এরকম যদি হয় স্যার, কোনো ওই ব্যানারের কোনো স্ট্যান্ডার্ড মান কোনো হাইট আছে কিনা স্যার? প্যাডিং উপরে নিচে 250, ডানে বামে 0। দেখেন এটার হাইট দিলাম না, আমরা হাইট দেবই না, কারণ হাইট দিলে এখন আপনার এইটার মধ্যে কি নাই, দাঁড়ান, কন্টেন্ট নেই। প্যাডিং এত পিক্সেল, Pixel। এখন কি এটার মধ্যে কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে, আমার যে কন্টেন্ট দরকার হবে না তার কি কোনো মানে আছে? এই কারণে কি করি আমরা, এই প্যাডিং দিয়ে রাখি, প্যাডিং দিলাম, এই দেখেন এখন হাইট দিনে প্যাডিং দিয়ে রাখলাম, এর মধ্যে কন্টেন্ট ইয়ার লিখলে এর মধ্যে থেকেই লেখা যাবে। কিন্তু কথা হলো আপনি যেটা বলছেন নির্দিষ্ট কোনো আছে কিনা, মানে স্ট্যান্ডার্ড নির্দিষ্ট কোনো হাইট আছে কিনা, না স্যার, এটা হচ্ছে আপনার সাইটের উপর ডিপেন্ড করে, আপনার কি সাইট কিংবা আপনি ব্যানার কি ইমেজ গুলো দেখাতে চাচ্ছেন। আপনি যদি আমি বলে এখন 500 হাইট দিবেন, আপনার ইমেজ বড় হচ্ছে, অর্থাৎ আপনি একটা জিমের ইমেজ দিচ্ছেন সেখানে মাথাটাই কেটে গেল, মানে 500 হাইটের মাথাটা আসতেছে না, তখন কি আপনি 500 হাইট দিয়ে রাখবেন? আবার দেখা গেল ছোট ইমেজ, খুবই ছোট ইমেজ, উইডথটা বড় কিন্তু হাইটটা খুবই ছোট, এখন সেই ক্ষেত্রে যদি 700 800 দেন তাহলে তো হবে না। তো সাইটের উপর ডিপেন্ড করে আপনার হাইট উইডথটা মেনটেন করতে হয়। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে কাজ। জি স্যার, তার কোনো থ্যাংক ইউ প্রশ্ন স্যার। আছে, করতে পারেন আমাকে। না স্যার, এটাই প্রশ্ন ছিল স্যার, বুঝতে পারছি স্যার। আর অন্য সবার যাই হোক, তাইলে হইলো। এখন কথা হলো আমরা তো একটা ওভারলে দিব, সেটা আর আফটার বিফোর দিয়ে দেব না, সেটা কি করব, এইচটিএমএল এ যে ওভারলে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। কোথায় ট্যাগটা দিচ্ছি দেখেন, এটা কিন্তু ইমিডিয়েট এটার নিচে দিছি, আবার কন্টেন্টের মধ্যে দিলে, কন্টেন্টের মধ্যে দিলে কিন্তু আবার 1140 হবে ওভারলেটা, তো এটার বাইরে দিছি। এটার বাইরে মানে যদি কোনো ডিমের উইথ না থাকে, তার প্যারেন্ট ডিমের উইথ নাই, তার প্যারেন্ট ডিমের এখানে উইথ কত, 100% না, এইটারও 100% উইথ। তো এখন আমরা কালকে কি পজিশন ধরে কাজ করছি না, এটাও পজিশন ধরে করতে হবে, পজিশন ছাড়া কোনো কথাই হয় না এখন আর। দেখেন তাইলে পজিশন ধরবো কাকে, পজিশন কোনটা কি ধরবো, এটাকে কি ধরবো, আর এটা কিংবা এটাকে কি ধরবো। মাদার ট্যাগকে আমরা কি ধরি, রিলেটিভ। রিলেটিভ। চাইল্ড ট্যাগকে অ্যাবসোলিউট। কেন ধরি,
আচ্ছা, অন্য কেউ বলেন তো ভাইয়ের কথা ঠিক হয়েছে নাকি? মাদারটাকে রিলেটিভ, চাইল্ডটাকে অ্যাবসলিউট। জি স্যার, ঠিক আছে স্যার। কেন ঠিক আছে? কারণ হুম ভাই আমরা মাদার ডিপের যদি সাপেক্ষে স্যার করতেছি না, এটা যদি মাদার থেকে চাইল্ড যদি আমরা ডিপ গুলা। হ্যাঁ যদি হ্যাঁ তার অ্যাথলেট ধরি তাহলে সে তার প্যারেন্টকে চিনতে পারবে, অর্থাৎ ওভারলি এটা অন্য মানে অন্য ডিবি যাবে না, মানে অন্য একটা এতে যাবে না, এটা ওর মধ্যেই হ্যাঁ, বুঝতে ব্যানার পার্ট পারছি এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বুঝতে পারছি। কারণ এইটার সাপেক্ষে আমি এটা মুভ করব কিংবা এইটার কাজ করব, তাহলে এটাকে রিলেটিভ। তাহলে ব্যানার পার্টটাকে আমরা কি ধরবো? পজিশন, পিওএসআই, পজিশন রিলেটিভ। আর এটাকে ধরবো পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট ধরলে দুইটা প্রপার্টি আছে, কি কি? লেফট আসে, লেফটে 0, টপে 0, হ্যাঁ লেফট 0, টপে 0। টপ 0। লেফট 0 টপ 0 কারণ হচ্ছে তুমি লেফট থেকে 0-তে আসো, টপ থেকে 0-তে, মানে টপ 0 থেকে আসো, লেফট 0 থেকে আসো, মানে এই একদম এই কোনায় থেকে আসো। হ্যাঁ, মূল বিন্দু। এই যে এই ব্যানার পার্টের এই যে এই কোনায় থেকে আসো, লেফট থেকে 0, টপ থেকে 0, এইখানে। তারপরে দিতে হয় কি? তারপরে হাইট দিতে উইডটা কতটুকু, হাইট দেবেন কতটুকু উইড। তো আমরা উইডটা দেবো কত? 100%। উইডটা দেবো আমরা 100%। তাহলে হাইটটাও তো দিতে হবে, হাইটটা দেব 100%। দেখেন এটা এইভাবে লেখা যায়, আর একটা ওয়েতে লেখা যায়, সেটা পরে দেখাবো। এটা আগে হজম করেন। তারপরে এইটার ওভারলে কালারটা কি দেব? একটা তো ওভারলে কালার দিতে হবে। স্যার হাইট 100% কেন? ফুল পেজ আসার জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এটা তো আমরা হাইট দিছি, এর হাইট 100%, উইথ 100%, মানে কি এইটার পুরোটা ব্যানার পার্টের। এখন ব্যানার পার্ট আমার কি এইখান থেকে এই পর্যন্ত না, পুরোটা। হ্যাঁ। এখানে আমি বলছি লেফট থেকে 0, অর্থাৎ এই কানি থেকে 0 আসো, টপ থেকে 0, অর্থাৎ এই উপরের এই কানি থেকে 0-তে আসো। আসে কতটুকু আসবে তাকে বলে দিছি যে পুরো 100%, পুরো পেজ উইথটাও 100% আসো, আর উপর থেকে টপ এটাও 100% আসো। আচ্ছা, এই জন্য হচ্ছে হাইট উইথটা 100% বেশি। এরপর স্যার ওই 1140টা একটু বুঝিয়ে দেন তো স্যার। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আর আরেকটা মানে এইটার উপর একটা ওভারলে দেব, এটা কি কালারের দেব সেটা একটা কালার দিতে হবে। ধরেন আমি এই কালারটা আমি কিন্তু কপি করতে পারি। কিভাবে? এই যে আমার কাছে একটা ছোট্ট অ্যাপস আছে, সেটার নাম পিকজি, এটা মনে হয় আপনারা জানেন। আমি কোন কালারটা নেব? এই যে এই কালারটা ধরি তো, একটু পিঙ্ক কালার আছে উপরে, কি পিঙ্ক কালার দিলে হয়? বলে একটু মাথা ঘামাতে হবে, জিনিসটা পুরো ক্লিয়ার করতে হবে। সুমন ভাই, সজীব ভাই কি কিছু বললেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আছি তো আসসালাম। স্যার, এটা একটু আগে আমি দেখে পুরোটা বুঝতে হবে ক্লিয়ারলি। ওকে স্যার, ওকে। আমি না, এখন কারণ আমি না ব্যাকগ্রাউন্ড, আন্দাজে না বুঝে একটা কথা বলা জিনিসটা খারাপ দেখাবে। না, আপনাদের অ্যাসাইনমেন্ট সব এখন অনলাইনে আসার জন্য চলতেছে আর কি। আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা। ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দেব আমার বোঝার জন্য আপাতত। ব্যাকগ্রাউন্ড কালার 333। আমি একটু ক্লিয়ার করে নিই, করে আপনাকে কনফার্ম দিব নি। ওকে, ক্লিয়ার। ওদিক কি রে, ওদিক কি, ওদিক যা। ওকে সুজিত ভাই স্পিকারটা অফ করেন। ওকে, আমি করে দিছি। এখন কথা হলো যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি কালো কালো কালো, তো আসার তো কথা না। দেখেন আমি আবার বলি কি করছি। এটা হচ্ছে পজিশন রিলেটিভ ধরছি, মানে এইটাকে তুমি এইটার সাপেক্ষে এটা কাজ করো। ওভারলেটাকে পজিশন অ্যাবসলিউট ধরছি, ধরে বলছি লেফট 0 থেকে একদম কোনায় লেফটে থেকে আসো 0 পয়েন্টে, 0 পিক্সেলে। আবার টপেও বলছি তুমি একদম উপরে 0%, মানে 0 একদম কোনায় উপর থেকে আসো, লেফট টপ বলে দিছি। এখনো ও আসছে, কিন্তু ও বলতেছে যে আমি কতটুকু যাব, এটা তো আমাকে বলে দিতে হবে।
তো আমি এখানে 10%, 20%, 30% কিংবা পিক্সেলও দিতে পারি। তো আমি বলছি না, তুমি 100% যতটুকু ইমেজ আছে উইথের পুরা উইথটাই আসো, হাইটও বলে দিছি যতটুকু হাইট আছে পুরো হাইটটাই আসো বলে দিলাম। তারপরে ও বলতেছে আচ্ছা আমি লেফট থেকে আসছে, টপ থেকে আসছে, উইথ হাইট 100% নিছি, কিন্তু কি নেব, মানে কি কালারটা নেব, কি ইমেজটা নেব, মানে কি নেব, কন্টেন্টটা কি হবে। তোকে আমি বলে দিছি তুমি ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে আসো, কি 3টা 0 হয়ে আসো। দেখি এখন কি অবস্থা হয়। সেভ দেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার 0 চলে আসছে, মানে পুরোটাই হাইট উইথ যতটুকু ইমেজ আছে সবখানে আছে। যদি আমি জুম ইন জুম আউট করি দেখেন সবখানে সে এখন যত আসে সবখানেই সে আসবে। কিন্তু কথা হলো যে আমি তো চাচ্ছি হালকা একটু কালার আসুক, যেন আমার ইমেজটা দেখা যায় যে লাইট বেশি হইলে যেন হচ্ছে লাইট কম হয়ে আমার চোখে কম লাগে, এই কারণেই তো দেবো আমি ওভারলেটা, আরো অনেক কারণ আছে। তো আমি এখন এমনই দিছি যে কালোই হয়ে আসছে, এইটার জন্য আমি কি করতে পারি, কেউ কি বলতে পারবেন? ওটা আর যে বিয়েতে দিলে স্যার ওই অপাসিটি কমাই দিতে হবে। অপাসিটিটা কমায় দিতে হবে। এখন 100% অপাসিটি আছে, কমানোর জন্য কন্ট্রোল ই, এই যে অপাসিটির লাইন আমরা এখানে যত কমা দেবো তত স্পষ্ট দেখা যাবে। তো আমরা দেই আচ্ছা 40 দেই, 40% মানে 0.4। দেখেন এখন সেভ দিয়ে দিলাম, চলে আসলো। দেখেন একটা কিন্তু কালো কালো আসছে, বোঝা যায় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ কালো কালো আসে, এর মানে হচ্ছে এখন কিন্তু একটু লাইটটা কম লাগতেছে। হয়তো অন্য কোনো ইমেজে বেশি লাগবে, এই ইমেজটা কম লাগতেছে, কম বোঝা যাচ্ছে, তো এইভাবে ওভারলে দেয়। ওভারলে আরেকটু কাজ আছে সেটা বোঝাচ্ছি, তার আগে ভাইকে বলে আমি এই যে উইডথটা 1140 দিলাম কেন, সেটা হলো আহ, আহ, এই যে ইলিয়াস ভাই যে হোমওয়ার্কটা দেখাইলো সেটা কি ভাই আপনি দেখছেন হোমওয়ার্কটা? কোনটা? আজকে আজকে যে ইলিয়াস ভাই হোমওয়ার্ক দেখালো আপনি কি পরে আসছেন? পরে আসলাম তো, দুইটা দেখা গেল হোমওয়ার্ক। হ্যাঁ ওকে, যেটা হচ্ছে হোমওয়ার্ক সেটা হচ্ছে ওই মাঝখানে মানুষ হলো, এটা একটা মানুষের ছবি ছিল, না 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 মাঝখানে ডেভেলপার। না, সে একটা ক্রিয়েটিভ আইটির মতো একটা ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ করছিল। হ্যাঁ, মহিলা একটা বসেছিল এটা। হ্যাঁ তাহলে বুঝেন সে যখন জুম আউট করলো অর্থাৎ খুবই ছোট বানাইলো, কন্টেন্ট গুলা তার কিন্তু একটা নির্দিষ্ট অ্যালাইনে ছিল, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা জায়গা জুড়ে ছিল। ও এইটা হচ্ছে এই অ্যালাইনটাই হচ্ছে 1140, এইটা 980 দেয়, 900, 1020 দেয়, তারপরে 920 দেয়, এরকম যার নিজস্ব একটা উইথ দেয় কন্টেন্ট, ভিতরের কন্টেন্টটা। একটা ওয়েবসাইটটা কিন্তু এই দেখেন আমার এই পুরোটা থাকে না, ওয়েবসাইটটা থাকে এইখান থেকে এই পর্যন্ত মাঝখানেটা। হ্যাঁ হ্যাঁ। তো এই মাঝখানেরটা আনার জন্যই হচ্ছে আমার নির্দিষ্ট একটা উইথ দিছি, সেই উইথটা হচ্ছে এই 1140 উইথ, যে এই 1140ই আমার সেই আমার পুরো সাইটটা থাকবে 1140-এ। আর এই 100% যেটা দেবো সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলা, মানে ব্রাউজারের পুরো জায়গা জুড়ে থাকবে। আর আমার কন্টেন্টটা অনলি একটা লাইনে 1140-এ থাকবে, এই কারণে আমি কন্টেইনার দিছি। আর 1140 দেওয়ার কারণ হচ্ছে বর্তমানে আমরা যে স্মার্ট ফ্রেমওয়ার্কটা ইউজ করব বুটস্ট্র্যাপ, সেটার উইথ হয় 1140, এই কারণে আমি 1140টা দিছি। আচ্ছা ভাই কি বুঝতে পারছেন? জি। এইটা হচ্ছে কথা। তো চলেন এই যে এর মধ্যে যে একটা ব্যানার নিলাম, এর মধ্যে কিছু লিখিত কি অবস্থা হয় আগে। এর মধ্যে সবসময় লেখানোর জন্য একটু গুছায় লিখবো আমরা, BANNER ব্যানার TXT, ব্যানার টেক্স, মানে ব্যানার যত টেক্সট আছে, বাটন আছে, হোমওয়ার্ক আছে, সব এখানে থাকবে। তো প্রথমে আমরা কি দেব, একটা এইচন হেডিং দেই,
this is our banner heading, p tag দেই এলো rem lorem দিলাম 30 ও লরমের ইনস্ট্রাকশন স্যার ওখানে আপনার এখানে ইনস্টল করা নাই মনে হয় স্যার। আছে লরিম ওর কাছে আই বসছিল, এটা ইনস্টল করা লাগে না, অটো হয়ে যায়। ওকে, আর আমরা দুইটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি, ডেড লিংক KNOW নোমি ওকে, দেখেন এরকম আসলো, প্যাডিং দিছে দেখে বড় হচ্ছে, মানে যত কন্টেন্ট নেব প্যাডিং উপরে নিচে এতই থাকবে। আর এই দেখেন সেম ভাই, এটা কিন্তু আমার 1140 আসে, আমি যতই আমি এই দেখেন জুম ইন করি এই কন্টেন্টটা একটা অ্যালাইনই আছে, আর ইমেজটা কিন্তু বড় হয়েছে। খেয়াল করে দেখেন আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে 1140 এর কাজ। তো এগুলো আমি চাচ্ছি একটু মাঝখানে আসুক, কালার হোক, সেটা পরে করব, সেটা তো ডিজাইনের ইস্যু, সেটা তো সবাই পারে, যার চোখে যেরকম ডিজাইন ভালো লাগে। স্যার স্যার একটা পেজে 3টা কন্টেন্ট করা যাবে না, মানে 3টা লাইন হবে এরকম? এখন যে মাঝখান বরাবর করলেন, ডান পাশে বাম পাশে, অবশ্যই হবে, হবে না কেন? ওরকম কিভাবে করবো এটা তখন? চলেন আমি মাঝখানেও দিতে পারতাম প্যাডিং দিয়ে, সেটা না করে 3টা কন্টেন্ট করি। 3টা বুঝতে গেলে তো সহজই, আমরা সিএসএস যেহেতু করতেছি, ডিভ নেই, কন্টেন্ট, এই কন্টেন্ট সেম লিখলেও হয়, ইয়া দিলেও হয়। আমি 3টা ডিভ করলাম, আর এই মাঝখানের ডিভের মধ্যে আমি এইগুলা রাখলাম। ওকে, মাঝখানের ডিভ পরে দেখাচ্ছি, এই যে এইরকম রাখছি। এখন এই কন্টেন্টটা আমরা কি করব, এসে পেস্ট, এর উইথ দেব WIDTH, উইথ কত দেব, 3টা কন্টেন্ট সমান ভাগে, যদি আলাদা আলাদা হতো আলাদা আলাদা দিতাম, যেহেতু একই লেখা সেহেতু একই উইথ দিলে এটাও পাবে, এটাও পাবে, এটাও পাবে না। ব্রাউজার কিভাবে রিড করে দেখেন, আমি আগে উইথ দেই আচ্ছা 33.33%। এর মানে হলো ব্রাউজার প্রথমে এটা রিড করলো, এটা রিড করে দেখলো সিএসএস কি 33, এটাতে বসাইলো, তারপরে আবার এসে এটা রিড করলো, দেখলো এটা সিএসএস, এটা বসাইলো, তারপর আসলে এটা সিএসএস, এটা। তো একই লেখা হলে 3টা একই একসাথেই দেওয়া যায়, আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা ভিন্ন ভিন্ন দিতে পারতাম, এটা তো নরমাল ইস্যু। ওকে দিলাম, তো এখন উইথ তো দিলাম, কিন্তু ওকে তো আমার বলে দিতে হবে ভাই, একটু কষ্ট করেন। ওকে তো আমার বলে দিতে হবে সেটা কি, যে তুমি কোথায় কোথায় বসবে। তোকে আমি বলে দেব ফ্লোট লেফটে বসো, কিংবা ফ্লোট রাইটে, হ্যালো এটি, ফ্লোট LEFT, ফ্লোট লেফট। এর মানে কি হলো, ফ্লোট লেফটে এটা বসাইলো, তারপরে আবার এটাতে আসলো, এটাতে এসে উইথ এত দিল, তারপর আবার ফ্লোট লেফটে, অর্থাৎ এই ফ্লোট লেফট যতটুকু জায়গা নিছে তারপর থেকে আবার এটা বসাইলো, এটা যতটুকু জায়গা নিছে তারপর থেকে আবার এইটা বসাইলো, হয়ে গেল কিন্তু আমাদের কাজ। এখন আপনারা বলেন এই ফ্লোট প্রপার্টি আসলে আরেকটা যেন কি কাজ করতে হয়, ক্লিয়ার করতে হয় স্যার, ক্লিয়ার করতে হয়। কোথায় ক্লিয়ার করব, কারণ এই 3টা ডিবি হচ্ছে ডিবের ভাসমান, নিচেই। এই 3টা ডিব, মানে এই 3টা কি করছি, এই 3টা ডিবের ইমিডিয়েট নিচে এসে আমি ক্লিয়ার করে দেব, CLR। এটা একটা নির্দিষ্ট ক্লাসের নাম, ডিবের নাম এটা তো জানেনই। এই ক্লাসটা ধরে আমরা এইখানে এসে CLR ক্লাসটা ধরে আমরা ক্লিয়ার করে দেব, ক্লিয়ার বোথ। দেখেন আমাদের 3টা 5টা যতগুলা ভাগ করতে চান করতে পারবেন।
দেখেন হয়ে গেল, কিন্তু এটা নিচে আসলো কেন? চলেন আমাদের ক্লিয়ার কি হয়েছে নাকি আদৌ সেটা দেখি। CLR দেখছেন, ক্লাসটা ভুল দিছি। এই যে আসলো, কিন্তু এটা প্রথম আসলো কেন এটাও দেখবো। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্যাডিংটা একটু কমায় দেই, প্যাডিংটা 150 দেই, কারণ আরো অনেক ডিপ আসবে, বেশি নিচে গেল। ওকে, কিন্তু এটা কিন্তু আমার মাঝখানে ছিল, এটা প্রথমে আসলো কেন? চলেন আমরা ইন্সপেক্ট 11 করে দেখি আমরা কি ভুলটাই না করছি দেখি। এটা কন্টেইনারের মধ্যে এইটা হচ্ছে প্রথম কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, কিন্তু প্রথম কলাম উপরে কেন? এটা 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 ক্লিয়ার বোধ করছি। উইথ আমি যদি একটু উইথটা কমাইতে চাই দেখি কি হয়। 232। ওকে, আমার একটু সিএসএস যেতে হবে কোডেই। কন্টেন্ট এটা ফাঁকা, কন্টেন্ট এটা ফাঁকা, তারপর হচ্ছে এইটা ব্যানার টেক্সট। আর ফাঁকার কারণে হয়তো এই আগে চলে গেছে না কন্টেন্ট না, নাই সেটা দেখে। যাওয়ার কখনোই চান্স নাই। আমরা এর মধ্যে কিছু লিখে দিই, দেখি কি হয়। এই যে চলে আসছে। তাইলে ফাঁকার কারণে আগে যাওয়ার তো কখনোই কথা না, কেন আগে গেছে এটা আমার ফাইন্ড আউট করে দেখতে হবে। কন্টেইনার কন্টেন্ট ওভারলে ব্যানার টেক্সট, এটা যদি আমি ফেলে দেই, কন্টেন্ট ক্লাস সব তো সেম। আচ্ছা দেখি আমি এইটাও আগে দেই। ও Ctrl+Shift+L, বিউটিফাই করে নেই তো। আচ্ছা আচ্ছা, কাট, এইটা ডাবল আগে দেই। এখন তো দুইটা বামে হলো, এটা সরাসরি এইখানে গেল। ও হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে আমি কি কন্টেন্ট লেফট দিছি, এটা লেফটে পাইছে, এটা লেফটে পাইছে, কিন্তু কথা হলো লেফটে তো ওদের কন্টেন্ট নাই, এই কারণে যতটুকু কন্টেন্ট নাই ততটুকু জায়গা নাই। তারপরে এসে কি করছে, ও এইখানে কন্টেন্ট পাইছে, এইখানে নিয়ে নিছে। আমি যদি ফ্লোট আলাদা করে দিতে হবে, তাইলে ফ্লোট লেফট দেই। এখন ধরেন ক্লিয়ার বোথ, দেখেন এইখানে এর কন্টেন্ট নাই, ঠিক আছে, এরও কন্টেন্ট নাই, ঠিক আছে, এর কন্টেন্ট আছে। ওকে আমি একটা প্রপার্টি লিখে দিছি, কি ফ্লোট লেফট। যখন সে এইখানে আসছে, এসে দেখছে যে ফ্লোট লেফট উইথ ঠিক আছে দিছে, কিন্তু এর কন্টেন্ট নাই। তারপরে এর কন্টেন্ট নাই, এরা কিন্তু লেফটেই বসছে, কিন্তু যখন এসে দেখছে এর কন্টেন্ট আছে কিন্তু এটা ফ্লোট লেফট, তখন সে এটার পাওয়ার বেশি ধরছে, কারণ এটার মধ্যে কন্টেন্ট আছে, এই কারণে একেই সে ফ্লোট লেফটে বসায় দিচ্ছে। আর এগুলা যেহেতু কন্টেন্ট ফ্লোট, কোনো কন্টেন্ট নাই, এগুলা সে বসানোর প্রয়োজনও নাই, কারণ এটা তো এখন কোনো কন্টেন্ট নাই, ফাঁকা। এর মধ্যে যখনই আমরা কন্টেন্ট দেব তখনই এর জায়গা দখল করতে পারবে। আর এই কাজটা যদি আমরা আলাদাভাবে করতে চাই তাহলে কন্টেন্ট অন, কন্টেন্ট টু, কন্টেন্ট থ্রি এরকম দিয়ে ফ্লোট, এটা লেফট, এটা ফ্লোট মিডল, এটা ফ্লোট রাইট,
এটা দিলেই রাইটে চলে যাবে। যদি আমরা চেক করি তাহলে এটা কন্টেন্ট আছে না, কন্টেন্ট আর দিলাম, সবখানে কপি করে দিই কন্টেন্ট আর, এটা ফ্লোট লেফট না দিয়ে ফ্লোট রাইট দিয়ে, এখন RIGHT রাইট। ওকে, দেখি চলেন কি হয়। দেখেন আমার এখন সে চলে আসছে, একদম শেষে দিছি, একদম শেষে চলে আসছে। এটা হচ্ছে ভ্যালু না পাইলে সে আসে। তবে এইটার প্রবলেমটাও সলভ করার আরো সুন্দর ওয়ে আছে, সেটাতে আরো একটু ডিপলি যেতে হয়। সেটা হচ্ছে আগে সেটা জানা লাগবে, আফটার বিফোরটা আরো কিছুই আছে, ওইটা জানার পরে আমরা এটাতে যাব। ওকে, তাহলে আমরা এটা সলভ করতে পারি কন্টেন্ট মানে ভিন্ন ভিন্ন ক্লাস দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে লিখে দিতে পারি। এটা একটা হয়ে গেল। আপাতত আমরা লিখতেছি না, আপাতত আমাদের যা ছিল আমরা তাই লিখব। আমরা প্রয়োজনে এর মধ্যে কন্টেন্ট দেব সুন্দর করে সাজানোর জন্য। কি হলো, ওকে, কন্টেন্ট যে, ওকে, এইখানে থাক, এইখানে থাক তুমি। এইটা এখন আমি যেটা দেখব সেটা হলো এইখানে আমি কি কন্টেন্ট দিতে পারি। একটা ধরেন প্রথম কলামে আমি কিছু ফাঁকা রাখতেছি না, একটা দিয়ে রাখলাম, এটা মাঝখানে যাক। ওকে, গেল। তো আমি চাচ্ছি যে দেখেন এইটা আমি কিন্তু এই যে মাউস চাপ দিয়ে কিন্তু টানতেছি, কিন্তু কোনো মার্ক হচ্ছে না, অ্যাঙ্করটাকে কোনো কাজ করতেছে না। তো এইটা করলে তো হবে না, আমার লেখাগুলো মার্ক করতে হবে, এইটাতে অবশ্যই আমার কি করতে হবে, কাজ করতে হবে। এইটা করার জন্য আমরা কি করতে পারি, এইটার কারণ হচ্ছে এই ইমেজটার উপর যে লেখাটা সেটা ইমেজটা উপর লেখা পড়ছে, আর যে ওভারলেটা সেটা সবার উপরে পড়ছে। দেখেন এই লেখাটা কিন্তু ওভারলের মধ্যে, ওভারলের নিচে, ওভারলের উপরে না, তারপরেও ওভারলেটা এই লেখাগুলোর উপরে আসছে, হিসাবে তো লেখাগুলোর উপরে থাকার কথা ছিল না, কিন্তু এইখানে তা হয় না। কারণ এই ওভারলেটাকে আপনি পজিশন ধরছেন, জায়গা ছেড়ে দিছেন, আর পজিশন ধরে এনে এইখানে বসায় দিছেন। তো আমি যদি এই লেখাটাকে ধরতে চাই তাহলে এখন কি করতে হবে, আমার এই লেখাগুলোকে উপরে আনতে হবে না, অর্থাৎ লেখাগুলোকে উপরে আনতে ব্যানার পার্টটাকে উপরে আনতে হবে না, আর এটাকে নিচে দিতে হবে। তো এইটার জন্য আমরা কি করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? স্যার ওই ব্যানার টেক্সটের পাওয়ার বাড়ায় দিন, পাওয়ার বাড়ায় দিলে ওটা উপরে চলে যাবে। এইটার পাওয়ার বাড়ায় দেবো, শুধু বাড়ায় দিলে উপরে যায় না, এটার কমায়ও দিতে হয়। এই জন্য আমরা যা সবসময় করি সেটা হচ্ছে এইটার জেড ইন্ডেক্স 1, আর এই ওভারলেটা যেটা হয় সেটার দেই হচ্ছে জেড ইন্ডেক্স -1, অর্থাৎ এটা উপরে উঠা দেই, উপরে উঠে দিলে হয় না, এটাকে নিচে নামায় দিতে হয়। যখন এই দুটা দেই আমরা, তখন দেখেন আমরা আশা করি টেক্সটগুলো এখন ধরতে পারবো। দেখেন এখন টেক্সটগুলোকে আমরা ধরতে পারতেছি, এটাও ক্লিক করতে পারতেছি। তো যখনই এরকম ওভারলে দিবেন তখনই এইরকম ওভারলেটাকে নিচে দিতে হয়, এন্ড ব্যানার টেক্সটকে, পুরো ব্যানার টেক্সটকেই উপরে তুলে দিতে হয়। তাইলে ওভারলেটা হয় হচ্ছে এই ইমেজটার উপর অনলি, কিন্তু এর মধ্যে যে টেক্সটগুলো থাকে সেটা হচ্ছে ওভারলের উপরে আসে। এইটা হচ্ছে কাজ।
তো এটা যদি বুঝতে পারেন তাহলে ভালো। আমি এখন আপনাদের জন্য ড্রপ ডাউন মেনুতে যাব। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে ভাই? ভাই ওটাতে পিকচার দুইটা অ্যাড করা যাবে না একসাথে? দুইটা কোথায় কোথায়? ওই আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার নিছেন যে, হ্যাঁ ওটা তো একটা, তো বিভিন্ন সময় দেখা যায় স্লাইডিং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেকগুলা ইমেজ স্লাইড করতেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও অ্যাড করা যাবে। যেহেতু দেখি আমরা যে অ্যাড করা আছে সেহেতু আমরাও পারবো। তবে সেটা হচ্ছে আপনার স্লাইডার দিয়ে করতে হয়। নিবো স্লাইড আছে, অনেক স্লাইডার আছে ওটা কি যেগুলা। এই class হ্যাঁ নাকি বলেন। পরবর্তীতে নেক্সট ক্লাস আছে ওটা নিয়ে? না না না, কারণ হচ্ছে এই স্লাইডার গুলা তৈরি করছে ওনারা জাভা স্ক্রিপ্ট দিয়ে। অর্থাৎ জাভা স্ক্রিপ্টটা তৈরি হয়েছে জেকিউরি। জেকিউরিটা হচ্ছে লাইব্রেরি বলা যায়, আর জেকিউরি এইটা তৈরি হচ্ছে জেকিউরি প্লাগইন দিয়ে। অনেকগুলা স্টেপ আছে। তো আমরা আপাতত এখন এটা শিখবো না। এটা শিখবো যখন আমরা জাভা স্ক্রিপ্ট পারবো, জেকিউরি পারবো, জেকিউরি প্লাগইন পারবো, তখন এই স্লাইডার গুলো দেখবো। আচ্ছা, আর আপনি যে বললেন অবশ্যই করা যায়, করা যায় দেখি তো ওনারা করছে। অনেক সময় ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে আপনার প্রোডাক্ট সেল করে না, হুম। এখানে একটা ছবির মধ্যে ক্লিক করলে মানে আরেকটা ছবি দেখা যায় আর কি, 5 সেকেন্ড পর পর 10 সেকেন্ড পর পর ওইরকম। ওটা একটা প্লাগইন, সেটা লাইট বক্স বলে, ভেনু বক্স আছে। আমরা প্লাগইন গুলাও দেখবো। ওগুলা সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। আবার দেখবেন যে একটা ইমেজের উপর মাউস নিলে ইমেজটা বড় হয়ে আসে সাইডে। আবার ওই রিলেটেড 3-4টা ইমেজ চলে আসে। হ্যাঁ হ্যাঁ। তো ওইগুলা সব করছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা ওই জাভাস্ক্রিপ্ট না জানা পর্যন্ত তো ওইগুলা দেখতে পারতেছি না। আচ্ছা, ওকে, স্যার প্রায় 11টার কাছাকাছি স্যার প্রেজেন্টটা হয়েছে স্যার। আচ্ছা আমি প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি। আমাদের আজকে ড্রপ ডাউন মেনুটা দেখবই, 11টা বাজুক আর 12টা বাজুক। ওকে, তাহলে আপনার প্রেজেন্টটা আগে দেন। মোহাম্মদ ইলিয়াস স্যার। দাঁড়ান, ওকে প্রেজেন্ট দিন আপনারা। মোহাম্মদ ইলিয়াস। সাইদ হুসাইন, আমি ডাকতেছি ভাই। জসিমউদ্দিন, শামীম ভাই, আমানুল্লাহ এমডি শামীম। ওকে, রাহাত ভাই, রাহাত ভাই কি আজকে আছে? আছে তো, আছে কে রাহাত। ওকে, ইলিয়াস ভাই তো আছেই। তারপরে আবু হেনা ভাই আছে, কথা বলছে। ইমরান আলী ইমন ভাই, ইমরান আলী ইমন ভাই। ভাই কই? ভাই গত 2-3 দিন ধরে ক্লাস করতেছে না। আপনি একটু খোঁজ খবর নিতে পারেন না? হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ আছে, কথা বলবেন আপনারা। তারপরে আমি আছি কে ভাই? ইমতিয়াজ। ও ইমতিয়াজ ভাই, ওকে ভাই দেব। আব্বাস উদ্দিন ভাই, নুরুল আফসার ভাই। আসি ভাই। ভাই আপনার বিগত 2টা ক্লাস মিস দেখতেছি। ভাইয়া গতকালকে ছিলাম প্রেজেন্ট দিতে পারি না যে এক্সামের জন্য সমস্যা হয়েছিল কারেন্টের জন্য। তার আগের দিন? আগের দিনও ছিলাম, একটু ছিলাম আর কি। ওকে, সাদাত হোসেন ভাই, সাদাত ভাইকে তো দেখলাম। আসছি স্যার। চন্দ্রিকা বিশ্বাস, অমিত দে, হ্যাঁ ভাই আছি। অভিজিৎ ভাই, সজীব ভাই,
ভাইকে তো দেখলাম কথা বলতেছে। সিয়াম ভাই? জি ভাইয়া, ভাইয়া প্রেজেন্ট। ওকে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই? সাজ্জাদ হোসেন ভাই? স্যার দিস ইজ তো প্রেজেন্ট। না, আপনি তো শাহাদাত হোসেন, আর আমি ডাকতেছি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ও সরি স্যার, নেট কানেকশনের জন্য একটু কেটে এসেছে, সেটা বুঝি নাই। ওকে। জীবন বসু আনাস উদ্দিন? ভাই নাই। পারভেজ ভাই? পারভেজ ভাই তো ছিল। নয়ন, নাহিদ এরশাদ নয়ন ভাই? লাব্বাইক ভাই। লাভবাহিক। ইমতিয়াজ ভাই? আছে, ভাই বলছিল। শাফিউল আজম ভাই? হ্যাঁ ভাইয়া আছি ভাইয়া, ইমতিয়াজ। ওকে। মইনুল হক সোহান? ইয়েস ভাইয়া। রাহাত ভাইয়ের ফ্রেন্ড, এই সরি পারভেজ হ্যালো ভাইয়ের। ভাইয়া, আছি। হ্যাঁ হ্যাঁ। জাহিদ হোসেন ভাই? ভাইয়া আমার গতকালের প্রেজেন্টটা কিন্তু দেওয়া হয় নাই, হ্যাঁ, কারণ প্রেজেন্ট ভাইয়া তো গতকালেরটা বলতে দিছি। গতকাল তো নামই লিখছি আমি। আচ্ছা। ওকে। জাহিদ হোসেন ভাইয়ের কি অসুস্থ নাকি? জাহিদ হোসেন ভাই আপনার ফ্রেন্ড? ভাইয়া আসলে ওর সাথে আমার যোগাযোগ হয়নি, আমি একটু যোগাযোগ করে দেখি। ও আচ্ছা, দেখেন উনি নাই। ওকে। আর কারো কি বাদ আছে প্রেজেন্ট দেওয়া? ভাইয়া জসিমউদ্দিন। ভাই আমি রাহাত। হ্যাঁ, রাহাত ভাই তো দিছি। আর জসিম উদ্দিন দাঁড়ান। জি জি, হ্যাঁ ভাই, আপনি খেয়াল তো করে নিতে সেজন্য একটু মিস করছেন অনেক ক্লাস, জসিম উদ্দিন ভাই। জি ভাই, গত 2টা ক্লাস করতে পারি নাই, ঢুকছি পুরোটা করতে পারি নাই। ডিউটি ছিল তো, পুরোটা করতে পারি নাই, ডিউটির গত চাপ ছিল। তো 2টা ক্লাস না আপনার, তো দেখি 1টা 2টা 3টা 4টা। না ভাই, এর আগের ক্লাসগুলো তো করছিলাম। আহ এইখানে ডে 5 পর্যন্ত দেখি আপনি ক্লাস করছেন। এক্সামের দিন ছিলেন? জি জি, এক্সামের দিন, এইচটিএমএল এক্সামের দিন? এক্সামের দিন ছিলাম ভাইয়া, কিন্তু আমি এক্সামটা দেই নাই। আহ, ভাইয়া আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল। না, আজকে দেওয়ার কথা ছিল না, বলছি কাল কি পরশু। আপনাদের খাতা দেখছি আমি মোটামুটি ভালোভাবে, তবে আজকে দেব না। এটা কি সিলেবাস? আজকে আর দিচ্ছি না। প্রেজেন্ট স্যার আমার কয়দিন মানে ওকে ওকে। আপনি দেখি এ প্লাস পাইছেন নাকি? মোহাম্মদ ইলিয়াস ভাই না। আপনার প্রথম দিন মিস, দ্বিতীয় দিন মিস, চতুর্থ দিন মিস। না স্যার, আমি তো স্যার প্রত্যেকদিন ক্লাস করেছি স্যার, হয়তোবা স্যার বিদ্যুৎ চলে যাওয়াতে আমি প্রেজেন্ট দিতে পারি নাই। এমন একটা দিন বাকি নেই স্যার, আমি ক্লাস করি নাই স্যার। আপনি তো 3টা দিন মিস দেখতেছি আমি। এটা স্যার হয়তোবা হয়েছে কি জানেন, ওই আমি প্রেজেন্ট দিতে মানে প্রেজেন্ট ডাকার আগে আপনি প্রেজেন্ট নেওয়ার আগে হয়তোবা কোনো সময় হয়তোবা বিদ্যুতের প্রবলেম হয়ে আমি থাকতে পারি না, এরকম স্যার। ওকে ওকে, ব্যাপার না। এ প্লাস পাইতে 80 মার্ক লাগে। দেখা যাক, আপনি নেক্সট দিনগুলো ঠিক থাকেন, 80 মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্যার। ভাইয়া আমাদের এই এক্সামের ইয়েগুলা কি আমাদের টোটাল ইয়ের সাথে যোগ হবে? কি এর সাথে যোগ হবে টোটাল? মানে এই এক্সামের রেজাল্ট গুলো আমাদের কিভাবে কাউন্ট করবেন আর কি? ও, এইটা হচ্ছে কিভাবে কাউন্ট করব, আপনাদের 3টা কি 4টার মতো মনে হয় এক্সাম নেওয়া হয়। একটা এসটিএমএল এর, একটা সিএসএস এর উপর, একটা বুটস্ট্র্যাপ দিয়ে মোটামুটি ভালো, আর একটা হচ্ছে প্রোগ্রামিং এর উপর। এই 4টা এক্সাম নেওয়া হয়। 4টা এক্সামের মার্ক, প্রেজেন্ট, এটা একটা সমন্বয় করে ওদের দিতে হয়, ওরা এখন যা করে। আচ্ছা, আমাদের এক্সামটা যে মিস করলাম তাহলে? ভাইয়া হ্যাঁ বলেন। আসলে একটু ইন্টারাপ্ট করতেছি। আচ্ছা ভাইয়া, ওই আমরা তো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি, বা আমার তো ক্লাস গতকাল থেকে শুরু হলো, সেক্ষেত্রে আমারটা কি হবে? হ্যাঁ, আমি বলতেছি, যদি কেউ এক্সাম না দিতে পারে তাহলে তাদের এক্সামও নেই, তবে কিছু 2-3 দিনের মধ্যে সেটা হচ্ছে লেট মার্ক হয়। আর আমাদের যেহেতু হচ্ছে অনেক স্টুডেন্ট নতুন আসে,
তো এইচটিএমএল প্রথম এক্সামের উপর আমরা সেরকম গুরুত্ব দেই না, এভারেজ একটা মার্ক সবাইকে দিয়ে দেওয়া হয়। এইচটিএমএল এক্সামে এভারেজ মার্ক সবাইকে দিয়ে দেওয়া হয়। এইচটিএমএল তো প্রাথমিক দিকে, এই কারণে হচ্ছে ওটার উপর তেমন একটা গুরুত্ব হয় না। আচ্ছা ভাইয়া, আমরা যে মানে টোটালি এক্সামটা অ্যাটেন্ড করি নাই, সেক্ষেত্রে আমাদেরকে কোনো চালু করে দেই। এটা আমার কি ব্যানার পার্ট, আমি এর উপরে একটা মেনু পার্ট নেই। আমার এটুকু কপি করে পেস্ট, এটা ফেলে দেই। আপনারা আবার এইরকম শর্টকাট করতে যায় না, আবার ভুলে গেলে তো ঝামেলা হয়ে যাবে। প্রথমে আপাতত হচ্ছে আপনারা নিজে হাতেই করবেন, লিখবেন। ওকে, এটা ব্যানার পার্ট না, দিয়ে দেই মেনু, MAIN, মেইন। ওকে, দিলাম মেইন মেনু, মেনু কন্টেইনার। গুড। কন্টেইনারের মধ্যে আমরা ULLI নিয়ে একটা কপি করে নিয়ে আসি, আর এটা আমরা কন্টেইনার উপরে লিখতে পারি মেনুটা। এই যে এইখানে লিখবো, আমরা জায়গা করে নিলাম, এইখানে লিখবো। তো এই মেনুটা একটু কালার দেই আমি। মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এটা নেই। আর এটা প্যাডিং দেই, উপরে নিচে 20 পিক্সেল, 0। দেখি কিরকম আসে। এই যে এরকম আসছে। এর উপর আমরা একটা মেনু লিখবো। মেনু লেখার জন্য এর মধ্যে এসে আমার কি লিখতে হয় যেন, একটা ডিভ নে আগে, ULLI স্যার, ULLI শর্টকাট লিখলাম, হ্যাশ। এখানে দেই HOME, হোম, DROPDOWN drop down, portfolio and contact। একটু ওয়েট করেন। চলেন দেখি কি অবস্থা হয়। এই যে একটা মেনু চলে আসছে। তো আমরা এই মেনুটাকে একটু সাজাই, সুন্দর করে লিখি, ফন্ট সাইজ হ্যান ত্যান, কালার টালার দেই আমাদের ড্রপ মেনুর ডাউন মধ্যে। মেনুর নাম একদম স্যার নিচের থেকে উপর আসে চলতেছে। না না, এটা একটা নাম দিছি আমি। ওকে, এটার নাম দেই অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। একটা নাম দিলাম, যে এর মধ্যে আমি ড্রপ ডাউন করতে চাইছিলাম, তো এখানে নাম দিছিলাম, বাদ দেন ওইটা। তো লিখি MENU, মেনুর মধ্যে যে UL আছে, তার মধ্যে যে LI আছে, তার মধ্যে যে A আছে। আগে আমি একটু সাজায় নেই। প্রথমে লিখি মেনুটা,
তারপরে ইউএলটা, তারপরে এলআইটা, তারপরে এটা। ওকে, প্রথমে এলআইটা যে আছে, স্যার হোভার করবেন না? হ্যাঁ স্যার হোভার সব করব, একটু একটু আগে এইটুকু করে নেই। এলআইটাকে ডিসপ্লে করি। ডিসপ্লে আমি একটা করে কাজ করব, একটা করে দেখব। ইনলাইন ব্লক করি। ওকে, দেখি কি হয়। দেখেন ইনলাইন ব্লক করলে সেই ইনলাইন ব্লক হলো। লিস্ট স্টাইল নান করি নাই, তারপর চলে গেল। এটা হচ্ছে ব্রাউজার ইয়ার কারণে। আমরা হচ্ছে লিস্ট স্টাইল নানটা লিখে দেব, লিস্ট স্টাইল নান হয়েছে ভালো, তারপরে লিখে দিলাম। এখন তো আর কোনোভাবে আর ইয়া হওয়ার সম্ভাবনা নাই, নান। ওকে, হলো। আমরা এখন এর মধ্যে যে মার্জিন, প্যাডিং, কালার সবগুলা কোনটা দেবো? একে দেব, কারণ এ একটা ঝামেলার ট্যাগ আগেই বলছিলাম, এই কারণে এটাকে আমরা দিয়ে রাখি। তো চলেন, ভাই বলছিল হোভার, হোভারের জন্য একটা রাখি আমি, কারণ হোভার আমার করতেই হবে। কি ব্যাপার, শিফট কাজ করে না কেন? এই হোভার রাখলাম, আচ্ছা থাক। একে এর মধ্যে কি করব? প্রথমে টেক ডেকোরেশন, এই যে নিচে যে একটা আন্ডারলাইন আছে, এটা যাবে টেক ডেকোরেশন নান। কালার দেই হোয়াইট, হোয়াইট দিলাম। একটা ফন্ট সাইজ দেই। স্যার এফ ওইটা দিলে হবে না? হ্যাঁ, ওইটা দিলে হয়, এটা দিলে একই, তবে একই না, কালার কোড একটু পাওয়ার বেশি আর এটা একটু পাওয়ার কম, বুঝছেন? জি স্যার। ফন্ট সাইজ দিলাম কত? 18 দেই, 18 পিক্সেল। চল দেখি এটাতে কতটুকু আসে। ভাইয়া ওই টেক্সট ডিক্লারেশন একটা দিছেন যে, হ্যাঁ, ওইটা কি? ডেকোরেশন, টেক ডেকোরেশন নান। এই যে এটা না দিলে এর নিচ দিয়ে একটা আন্ডারলাইন আসে, মানে টেক্সটের বিভিন্ন ডেকোরেশন থাকে। এই যে দেখেন এই আন্ডারলাইনটা আসে, এই আন্ডারলাইনটা দেওয়ার জন্য হচ্ছে টেক ডেকোরেশন নান করে দিছি, যদি আন্ডারলাইনটা চলে যায়। এই ডেকোরেশন বুঝছেন, বিভিন্ন ডেকোরেশন করে, তো এটা টেক্সে একটা ডেকোরেশন নান করে দিছি, যা যা থাকবে সব নান হয়ে যাবে। ওকে, ফন্ট ফ্যামিলি দিয়ে একটা, ফন্ট ফ্যামিলি কি আমরা কাজ করছিলাম না মনে হয়। ফন্ট ফ্যামিলি হচ্ছে কার্সিভ আছে, কার্সিভ দেই, মানে বিভিন্ন স্টাইল, সুন্দর লেখা। দেখেন এখন এই লেখা আসছে, একটু দেই, দেখেন ইয়া লেখা চলে আসছে, মানে অন্য ধরনের একটা লেখা চলে আসছে। গুড। আমরা একটা প্যাডিং দিতে পারি। আমরা প্যাডিং দেই, উপরে নিচে কত দেব? উপরে নিচে দেই হচ্ছে 12 পিক্সেল, আর ডানে বামে দেই হচ্ছে 16 পিক্সেল। তাইলে আমরা একটা মেনুটা বড়, ওই উপরের যে মেনুর একটা প্যাডিং দিই সেটা কমায় দেব। এখন পুরো মেনুটার এটা কমায় দেই, কারণ হচ্ছে যখন আমরা কার্সর, আচ্ছা যখন প্রবলেমটা হয় তখন আমরা দেখব, প্রবলেম হইলে আমরা সলভ করব। ওকে, এইরকম একটা স্ট্রাকচার আসলো আমার মেনুটা। এখন আমি কি করতে পারি? আমার কিন্তু মেনুটা হইলো। হ্যাঁ, ওকে, মেনুটা হইলো। আচ্ছা, আমরা আপাতত এই পর্যন্তই রাখি। এখন আমি এর মধ্যে ড্রপ ডাউন মেনু করব। ড্রপ ডাউন মেনু কোনটাতে করব? অ্যাবাউটটাতেই করি। এখন সেই অ্যাবাউটটাতে কোনটাতে লিখব? এইখানে সেই যে এলআই যে আছে না, এলআই এর মধ্যে ইন্টার দিয়ে জায়গা করে দেবো। এই যে এলআইটাতে লিখবো আমরা, এলআইটাতে আবার ইউএল এলআই দিয়ে আমরা ড্রপ ডাউন মেনু করতে পারি। ইউএল সাব মেনুর মতো, হ্যাঁ সাব মেনুর মতো, মেনুর মধ্যে মেনু। দেখেন
ডেড লিঙ্ক কি করলাম, এই এলআই এই অ্যাবাউট এর মধ্যে এর পরে কিন্তু আরেকটা ইউএল এলআই দিলাম। দেওয়ার পরে এইখানে লিখে দিলাম সাব মেনু সাব হোম 1 2 3 4, এটা 5টা দিলাম না, 4টা দেই। সাব হোম একটু বড় বড় লিখি, বড় বড় লেখারও কারণ আছে আমার। লিখলাম, দেখেন রিফ্রেশ দেই, এখন কি হয় আমার, এই যে এরকম আসছে, অ্যাবাউটের মধ্যে এটা আসছে, এটা এটা এটা, তারপর এটা, কিন্তু এটা কি হইলো সাব মেনু? না, হইলো না। তাহলে আমার কি করতে হবে এখন? এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে এই ইউএলটাকে একটু আলাদাভাবে ডিফাইন করে নিলে ভালো হতো না? আমার ইউএলটাকে একটা ক্লাস দিলেই হতো। আচ্ছা, ক্লাস দিলাম না, থাক, ওটা অন্যদিন। এখন আমরা কোনটা, এই এলআই এর মধ্যে কিন্তু এই পুরো ইউএলটা এই এলআই এর মধ্যে, তাহলে এই এলআই কি মাদার ট্যাগ না? আর এটা কি চাইল্ড ট্যাগ? তো এটাকে যদি পজিশন আমরা রিলেটিভ ধরি, এটা যদি অ্যাবসলিউট ধরি, তাহলে হলো না? জি স্যার। তাহলে এই এলআইটা কোনটা, এই ইউএল এলআই, এই মেনু ইউএল এলআই, এইটাকে আমরা ধরবো কি মাদার ট্যাগ পজিশন রিলেটিভ। ওকে, ধরলাম। আর এই ইউএলটা আমার কি চাইল্ড ট্যাগ, তাহলে এই এলআই এর পর তো ইউএল, তাহলে এটা আমরা একটু কপি করি। আচ্ছা, এই এর পরেই লিখি আমরা, করছি মানে আমি এইটা এত করতেছি কেন, কারণ এটা একটা সৌন্দর্যের বিষয় আছে কোনটার পরে কোনটা এভাবে লেখা উচিত, এই কারণে আমরা লিখতে, এটা কিন্তু যখন ইচ্ছা উপরে নিচে যেখানে লিখতে পারি। তো এই এলআই এর পরে কি এই ইউএলটা, আমরা ইউএলটা লিখলাম। গুড, বুঝছেন? এই এলআইটাকে আমরা পজিশন রিলেটিভ ধরলাম, ধরেন এটা নাই। আর তারপরে এলআই এর মধ্যে ইউএল, এই ইউএলটা কি আমরা ধরবো পজিশন অ্যাবসোলিউট। আর অ্যাবসোলিউট ধরলে দুইটা প্রপার্টি আসে, কি দেবো এখানে, লেফট থেকে লেফট আর টপ, লেফট থেকে কত 0-তে, আর টপ থেকে 0-তে দেবো না, টপ থেকে কত দেবো আমরা 100%। কারণ কি, কারণ হচ্ছে দেখেন আমরা তো এই অ্যাবাউটটা কি তো ধরলাম রিলেটিভ, তাহলে রিলেটিভ এই পর্যন্ত, তাহলে যদি এইটার নিচে সাব মেনু বের হয়ে আসে পজিশন, তাহলে আমরা লেফট থেকে এইখানে 0 ধরছি। আর এইটার যে বর্ডার শেষ, অর্থাৎ এটা যতটুকু প্যাডিং শেষ, তার নিচ থেকে আসবে এইটা, এই কারণে টপ থেকে 100% কিংবা বটম থেকে 0, মানে নিচ থেকে আসুক, এই কারণে আমরা এইটা ধরছি। আর কি করতে হবে, পজিশন ধরছি লেফট অফ 0। আচ্ছা, এইটুকু দিয়ে সেভ দেখি কি হয় আমাদের, সেভ দিলাম, দেখেন আসে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, এই যে এটার নিচে পড়ে গেছে, বুঝতে পারছেন? তো এটা যেহেতু নিচে পড়ে গেছে, আমরা জেড ইন্ডেক্স দিয়ে এটাও তুলে দিতে পারি, কিংবা হচ্ছে মেনুটাকে, অর্থাৎ মেইন মেনুটাকে জেড ইন্ডেক্স দিই, তো দেখি পাই নাকি সবখানি। জেড ইন্ডেক্স এই মেনুকে সবসময় 3টা 9 দেওয়া উচিত, কারণ আমাদের যে প্লাগইন গুলো আছে সেগুলার জেড ইন্ডেক্স 4টা 9 পর্যন্ত থাকে, মানে 4 সংখ্যার বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর মেনুগুলা ওই প্লাগইন গুলা মেনুর উপর দিয়ে ওঠা উচিত, বিভিন্ন পপ আপ আছে, ইমেজ আছে বড় ছোট, এই কারণে ওই ইমিডিয়েট নিচে মেনুতে আমরা 3টা 9 দিই, যে কোনোটা দিলেই হয়, তবে স্ট্যান্ডার্ডসে 3টা 9 দেওয়া, এর বেশিও না কমও না। আরো ধীরে ধীরে আসবে কোনটাতে কি দিতে হবে, দুইটা কোথায় দিতে হবে, সেটাও যখন আসবে তখন বলবো। দেখি মেনুটা তো দিছি, কিন্তু এটা তো ওঠে না, অর্থাৎ আমার ইউএলটা কি এখন দিতে হবে। আমার জেড ইন্ডেক্স একটা 9 দিলাম,
দেখি কি অবস্থা, এই যে উঠছে, ঠিক আছে উঠছে, কিন্তু এটা কিন্তু ভেঙে গেছে না। এটার জন্য সুন্দর একটা প্রপার্টি আছে। তার আগে এটার ডিজাইন করি কিছু, ব্যাকগ্রাউন্ড কালার হ্যান ত্যান উল্টাপাল্টা অনেক কিছু আছে, ওইগুলো আমরা দিতে থাকি, মানে ডিজাইনের সাপেক্ষে অনেক কিছুই করতে হয়। তো কি করব, আমরা এইটার পুরো ইউএলটাকেই দিতে পারি, আবার এলআইটাকেও দিতে পারি। তো এলআইটা ইন্ডিভিজুয়ালি এলআইটাকে দেওয়াই ভালো, আমরা এলআইটাকেই দেবো। তো কোনটা, এই এলআই গুলাকে দেবো। তাহলে ইউএল এর মধ্যে এলআই, এটা ধরি, একটু ডুপ্লিকেট করি, এগুলা ফেলে দিই, ফেলে দিয়ে এর মধ্যে একটা এলআই দেই। দেখেন আরো আসবে ধীরে ধীরে। এলআই দেই, এলআই দিয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দেব, পার্পল টাইপের দেই, ব্লু, ব্লু, দেখি কি হয়। দেখেন চলে আসছে ব্লু। একটু প্যাডিং চ্যাডিং দিলে ভালো হয়। তারপরে হোয়াইট স্পেস, দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। আমি চাচ্ছি না যে হোম সাব হোম ভেঙে যাক, আমি চাচ্ছি একটা লাইনেই থাক। তোমার যতটুকু জায়গা নেই থাকো, একটা লাইনে থাকতে হবে তোমার। এটার জন্য একটা প্রপার্টি আছে, এই এলআই কে দিতে হয় হোয়াইট, WHIT, হোয়াইট স্পেস নো র্যাপ, এই যে নো র্যাপ। এটা যখন দেবেন তখন কি হয় দেখেন, এইগুলা কাজ করতে করতে মনে থাকে। দেখেন এটা কিন্তু ভাঙে নাই, অর্থাৎ এইটার যতটুকু কালার যতটুকুই ততটুকুই নিছে। তো আমরা কিন্তু এইখানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এইখানে একটু ফাঁকা ফাঁকা, মানে এটা যতটুকু ততটুকুই নিছে। আমি ওই রকম চাচ্ছি না, আমি চাচ্ছি পুরোটাই হোক। তো এইটাকে অনেক ওয়েতে করা যায়। এই একে আমি দেখি কি করা যায়, এই পুরা একে আমি ডিসপ্লে ব্লক করে এইখানে দেই, দেখি হয় নাকি আগে। ডিসপ্লে ব্লক মানে যতটুকু আছে ডিসপ্লে ততটুকুই নাও, কিন্তু এই এলআই এর কিন্তু বাইরে যাবে না, কারণ এলআই কে আমি ইনলাইন করে দিছি। দেখেন এটা ডিসপ্লে ব্লক হয়েছে, কিন্তু এটা এখনো হয় নাই। তো এইটা আমরা করে দেব। ডিসপ্লে ব্লক হলে উপরটা হয়েছে, একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে। তো এই এলআইটাকে আগে দেখি আমি উইথটা 100% করে দিই। আমার বিভিন্ন প্রপার্টি আছে করার জন্য, আমরা দিয়ে দিয়ে দেখবো যেটা আমার প্রয়োজন হয়। উইথটা 100% করলে দেখেন চলে আসছে। যদি না আসতো ডিসপ্লে ইন এ কে ব্লক দিলি হয়ে যেত। তো যেহেতু আমার আসছে ভালো, গুড। এটা কিন্তু জিরো থেকে এইখান থেকে আসার কথা ছিল, তারপরেও আসে নাই। এখন এটা কি করব, আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করব, করে দেখব যে কোথায় থেকে আসলে হবে। এটা এই ইএলটা দেখেন আসছে জিরো থেকেই, কিন্তু সেটা কিন্তু হচ্ছে নিচে কিছু একটা ধরছে, নিচে কিছু একটা ধরছে, এই কারণে সে আসতে পারতেছে না, মানে এই পাশে। তো আমরা এই যে এদিকে মাইনাস দিয়ে দেবো, তাইলেই তো হয়ে যায়। লেফট থেকে মাইনাস এত% দিয়ে দেবো আমরা। পিক্সেলও দিতে পারি, পার্সেন্টেজও দিতে পারি, যতটুকু হলে আমার ভালো হয়। ওই ইএলটা এই যে দেখেন, আরো কি ডানে নিতে চান? আমার মনে হয় না আর দরকার আছে, -25 পিক্সেল দিলেই হয়। ওকে দিলাম। এখন কথা হলো, আমার কি এটা সরাসরি এইভাবে থাকবে? এটা তো আমার হোভার করলে না আসবে, এটা, হ্যাঁ হ্যাঁ, এরকম তো আর থাকবে না। ওকে, সেটাও করছি। তার আগে চলেন এর মধ্যে আরেকটা সাবমেনু নেই। তার আগে এটা 25 পিক্সেল কোথায়, কয় নাম্বার লাইনে, এই দেখেন এখানে লাইন দিছে, সিএসএস 31 নাম্বার লাইনে আছে, লেফটে 25 পিক্সেল। এটাও দিতে পারি, এখান থেকে কপি রোল করেও দিতে পারি, এটারও কাজ আছে। ধৈর্য ধরলেন সব পাবেন। এই সবখানে মার্ক করেন, মার্ক করে পেস্ট করে দেন, হয়ে গেছে। যা যা করবেন ওইখানে হয়ে যাবে। ওকে হলো। আমি চাচ্ছি যে এইটার মধ্যে আরেকটা সাবমেনু আনতে, মানে এটা তো ড্রপ ডাউন মেনু, এই ড্রপ ডাউন মেনুর মধ্যে সাবমেনু, তার মধ্যে সাবমেনু, তার মধ্যে সাবমেনু, দেখি কয়টা আনতে পারি আমরা।
চলেন আগে HTML-টা আমরা ঠিক করি। এই যে এইটার মধ্যে CSS-টা একটু চাপায় দেই। আচ্ছা, CSS-টা হরিজন্টাল স্প্লাইট করি, তাইলে ভালো হয়। গুড। এখন এইটার মধ্যে আমরা কি করব, এই যে এর পর কিন্তু এসে ইন্টার দেব। এর মধ্যে এসে আমি আরেকটা ইউএল লিখবো। আমি এই পুরোটাই কপি করি আগে। কপি করে এটা এর মধ্যে বসায় দেব আমি। দিলাম বসা। আর কি কোনো সমস্যা বুঝতে? স্যার কোনটা থেকে কপি করে স্যার মানে আরেকবার একটু এটা একটু আরেকবার বলেন। ও, সেটা হচ্ছে আমার আবার ইউএলএলআই লিখতে হতো। কি করছে, এইটাই পুরোটা কপি করে এটার মধ্যেই বসা দিছি। মানে একই পুরো ইউএলএলআই জিনিসটা একই। একটু আরেকবার। হ্যাঁ, আবার লিখতে হতো, লিখলাম না। এটার নামগুলো হয়তো একটু চেঞ্জ করে দিই। কাবির সিং, তারপরে রুট, তারপরে এইসো হোমল্যান্ড, হর্ন, এইসো আরএন হর্ন। ওকে, দিলাম। দেখি এখন কি অবস্থা হয়। এখন দেখেন সে এইদিকে চলে গেছে। এটা হইলো আমার। এখন এইটা সাব মেনু করলে নিচে নিচে আসার কথা ছিল না? আমি এখন এর নিচে নিচে কিভাবে আনবো? এই আবার নিচে, ওই র্যাপার করতে হবে, হ্যাঁ, ইয়েতে হবে। আমার আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে চলেন আমরা এখানেও করতে পারি। আমরা সিএসএসি যাই, আপাতত আজকে সিএসএসি করি। কোনটা ছিল? এখন আমার এই এলআই দেখেন, প্রথমে ইউএল এলআই, তার মধ্যে ইউএল, এই যে ইউএল এলআই, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, এই পর্যন্ত আমি কাজ করছি। কিন্তু এই ইউএল পর্যন্ত আমি আর আসি নাই। তো এটা আসার জন্য কি করতে হবে? একটু কপি করি। এই ইউএল এর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, ওকে, এটা আছে, তার মধ্যে এর অত দূর যাওয়া লাগবে না আমাদের। আমরা এই দুইটাই নিয়ে রাখি। এই যে এই এলআইটা ফেলে দিই আমি। আমি প্রথমে ইউএলটার কাজ করব। এলআই ইউএল, ইউএলটার কি কাজ করব? এটা কি ধরবো? পজিশন অ্যাবসুলেট। এটা কোত্থেকে আসবে দেখি আগে। পজিশন অ্যাবসুলেট ধরি। কোনটা ধরছি? এইটা কিন্তু ধরছি। এটা রিলেটিভ ধরতে হবে না? আচ্ছা, তার আগে এটা অনলি অ্যাবসুলেট ধরে দেখি কি হয়। এসআই, পজিশন অ্যাবসুলেট। ওকে বলবো কোত্থেকে আসো? টপ থেকে তুমি 100% নিচে চলে আসো, কিংবা টপ থেকে 0-তে আসো, ওটা সই সই 0। আর লেফট থেকে তুমি আসো 100%, মানে লেফট যতটুকু আছে তার 100% এইদিকে আসো। লেফট থেকে 100%, ওকে, লেফট থেকে 100% দিলাম। কন্ট্রোল শিফট এল, একটু বিউটিফাই করে নেই, দেখি এখন কি হয়। আসছে, কিন্তু এইটা তো আমার পজিশন রিলেটিভ ধরতে হবে। আমার আরেকটা চলে গেছে এইদিকে, দেখেন আমারই চলে আসছে। তো আমি এরকম চাচ্ছি না। তো এইটাকে আমি একটা এইবার পজিশন রিলেটিভ ধরবো, কারণ এই এলআই এর মধ্যে তো ওই ইউএলটা, এই এলআই এর মধ্যে তো ইউএলটা, ইউএলটাকে আমি কি ধরছি? পজিশন অ্যাবসুলেট। তাইলে এই এলআই কে পজিশন রিলেটিভ ধরতে হবে না আমার? পজিশন রিলেটিভ, কারণ এটার সাপেক্ষে ওইটা হবা তুমি। দেখেন হইছে। এখন আমি এলআই গুলাকে কি করব? এটা হচ্ছে ইউএল, তার মধ্যে কই আমি লাইভ, এই যে কই, এই যে এই ইউএলটা, এই ইউএলটাকে আমি কি করছি? পজিশন রিলেটিভ। এখন কথা হলো যে এই এলআই কে আমি যদি এখন
ডিসপ্লে ব্লক করে দেই, তাহলে তো পাশাপাশি আসবে না। ডিসপ্লে ব্লক, দেখেন চলে আসছে, চলে আসছে। কিন্তু এটা কি এক্সাক্ট 100% আসছে? আসছে, কিন্তু এই পাশে হচ্ছে এই যে প্রথমে একে আমরা প্যাডিং দিছি না 12 পিক্সেল, সেটা কিন্তু পাইছে। একে যে এই প্রথম উপরের একে যে প্যাডিং দিছি, সে কিন্তু পাইছে। তো এই প্যাডিংটা কমানোর জন্য আমার কি করতে হবে, হয় প্রথমে দেখেন এই প্যাডিংটা কোথায়, বারবার যে বলতেছি আমি, এই প্যাডিংটা হচ্ছে এই যে প্রথম এলআই এর যে এটা, ওই আমার স্লাইডটা ফাঁসে নিয়ে যান, তাহলে একটু দেখতে বড় লম্বা হবে, তো দেখতে একটু সুবিধা হবে। স্লাইডটা পাশাপাশি জি স্যার, মনে হয় আমার কাছে পাশাপাশি ছিল, আমি নিচে নিচে আনছি, এই যে আবার HTML ভেঙে যায় তো এই কারণে। একটু স্যার ওই সিএসএস টা একটু চাপাই দেন, ওইটা তো বেশি লাইন হয় না। চলেন, আর এইটাও একটু চাপা দেই তাহলে। ওকে, এটা আর একটু চাপা দেই। দেখেন কি হলো আমার, কি হইলো, এই যে আমি প্যাডিং দিয়ে যে উপরে নিচে এই ডানে বামে যে 16 পিক্সেল দিছি, এই 16 পিক্সেলই কিন্তু এইখানে পাচ্ছে, এই 16 পিক্সেলটা। যদি এইটা 100% যদি আনতে চান, তাহলে এই উপরেরটা দেওয়া যাবে না, উপরেরটা অনলি রাইটে দিতে পারেন প্যাডিংটা, কিংবা মার্জিন দিতে পারেন। এইটা ধীরে ধীরে যখন করবেন তখন অটো বুঝতে পারবেন। তো আমরা এইটা গ্যাপ পূরণের জন্য কি করতে পারি, আমরা হচ্ছে লেফট কি 100% দিছি না, এটা লেফট 100% দিলাম না, আর একটু কমায় দিলাম আমরা। চলেন, কোনটা, এই যে 100% লেফট মানে কি, এই ইয়ার 100% পর আসো, 100% পর কিন্তু এখান থেকে আসছে, কিন্তু সেটা হচ্ছে প্যাডিং এর কারণে দেখা যাচ্ছে না। তো আমরা 100% না দিয়ে 90, 85 এরকম যতটুকু দরকার ততটুকুই দেব। চলেন এটা আমরা ধরি, এটা না, হ্যাঁ, এই 100% আমরা কমাইতে থাকি, দেখি। এই যে 78, 79, অর্থাৎ 78.5 দিলে মনে হয় ভালো, এটা দেওয়া যায়। আর একটা হচ্ছে দেখেন, এটা যখন আমি টপ জিরো থেকে দিছি, এই টপ, এইটা জিরো, এটা প্যাডিং পর্যন্ত না, আপনি বটম থেকেও দিতে পারেন, টপ 100%ও দিতে পারেন, একই। আমি দেখি বটম থেকে দিই ভালো দেখা যায় নাকি। এটা হচ্ছে ভাই আপনার ডিজাইনের কনসেপ্টের উপর। দেখেন বটম থেকে এইখান থেকে আমি বটম থেকে কিছুটা কমে দিতে পারি, টপ থেকে 50% দিতে পারি, যেইখানে আমার সুন্দর লাগে। তো চলেন, কোথায় লেফট থেকে আমার 78.5%, আর টপ থেকে দেই 50%, মাঝখানে আসুক। সেভ করি। এই কনসেপ্টটা সম্পূর্ণ ডিজাইনের উপরে, এই যে। আর এটা কি করি না, আমি ডিসপ্লে ব্লক, এই ইউএল এই এলআইটাকে আমার ডিসপ্লে ব্লক করলেই হয়ে যাবে, ডিসপ্লে ব্লক। দেখেন চলে আসছে। এখন কি আমার সবগুলো এরকম থাকবে? মোটেও না, হোভার করলেই আসার কথা। হোভার করলে যেহেতু আসার কথা, সেহেতু আমরা কি করি, কালারটা একটু চেঞ্জ করলে মনে হয় ভালো হতো। ওকে, এই হোভার করলে কি হয়, স্যার মেনুর হাইটটা একটু বেশি মনে হচ্ছে না? মেনুর হাইটটা, ওকে, মেনুর হাইটটা বেশি মনে হচ্ছে। এই যে মেইন মেনু যে আমি একটু প্রথম দিকে একটু ভাব নিয়ে দিছিলাম, সেটা ফেলে দিই, দেখার জন্য দিছিলাম, সেটা ফেলে দিলাম, জান। এখন হচ্ছে প্যাডিং আসছে, তো আমরা একটু প্যাডিংটা বাড়ায় দিতে পারি। দেখেন এখন কিন্তু এই ঠিক এক্সাক্ট এই নিচ থেকে আসছে। ওকে, আমি
কি করব এখন, চলেন এইগুলা তো প্রথম অবস্থায় এরকম থাকবে না, না থাকার কারণ হচ্ছে প্রথমে কি করব তাইলে আমি, প্রথমটা কোনটা, এই যে এই এলআই ইউএলটা না, ইউএল এলআই মেনু ইউএল এলআই ইউএল, কোনটা, মেনু ইউএল এলআই মেনু ইউএল এলআই এ মেনু ইউএল এলআই ইউএল, এটাকে আমি প্রথম অবস্থায় কি করব, ডিসপ্লে নান করতে পারি, অপাসিটি জিরো করতে পারি, ট্রান্সফর্ম স্কেল জিরো করতে পারি, অনেক কিছুই করতে পারি। নান আপাতত এটা দিয়ে শেখেন, নান করে দিলাম, দেখি আছে নাকি, নাই। এখন কি আমরা এটাকে হোভার করলে এইটা আসবে, সোজা হিসাব, কোনটাকে হোভার করব, এই এলআইটাকে কি করব, এই যে এলআইটাকে হোভার করব আমরা, এই এলআইটাকে হোভার করলে কি হবে, এই ইউএলটা বের হবে, এটাই তো, এর নিচেও জি করতে স্যার। পারি শেষেও করতে পারি। তো ওই নিচেই করেন, তাহলে দেখতে সুবিধা হবে, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। এই এলআইটাকে হোভার করলাম আমি, হোভার করলে কি হবে, এই যে এই ইউএলটা বের হবে না, মানে এই ইউএলটা, জি স্যার। সুন্দর। আমরা যদি বুঝতে পারি তাহলে সব কাজ আমাদের সুন্দর। এই যে ইউএলটাকে, এলআইটাকে হোভার করলে ইউএলটাকে প্রথমে ডিসপ্লে নান করছে, এখানে ডিসপ্লে এসে ব্লক করে দিলাম, ওখানে যদি অপাসিটি জিরো করতাম এখানে অপাসিটি অন করে দিলাম, ওইখানে যদি ট্রান্সফর্ম স্কেল জিরো করতাম এখানে ট্রান্সফর্ম স্কেল অন করে দিতাম, ওইখানে যদি হাইট উইথ জিরো করতাম এখানে হাইট উইথ ওই যা ছিল তাই 100% করে দিতাম, হয়ে যেত। দেখেন আসছে না, আর একটা জিনিস স্যার, ওই যে আপনার ওই যে সাব, হোম সাবের ভিতরের গুলা তো স্যার ওই হোম সাবের মাউস এন্ড আসার কথা, ওগুলা সব বাইরে গেছে। হ্যাঁ ওইগুলাও আনবো, ধৈর্য ধরেন তো। দেখেন এখন কথা হলো এইটাতে করলে এই মাতব্বরটাও চলে আসছে, আমার তো এটার দরকার নাই। আমি যখন এইটাতে আসবো, সাব হোমে আসবো, তখন তো তুমি এটা আসবা, তার আগেই আসো কেন? এইটা করার জন্য শর্টকাট, খুবই শর্টকাট আমি একটা বুদ্ধি শিখছি। সেটা হচ্ছে আমরা আগে শিখতাম কিভাবে ভাই, বিশ্বাস করেন আমি যখন প্রথমে শিখতাম, এইটা প্রথমে 9999 নিয়ে একদম কোথায় নিয়ে যেত, -99 লেফটে নিয়ে যেত, যখন হোভার করতাম তখন আবার পজিশন জিরোতে আনতো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমার এইখানে একটা মেনুর জন্য অ্যাটলিস্ট আমি 150 কি 200 লাইনের বেশি লিখছিলাম। এখন অনলি কি করবেন, এইখানে এসে অনলি এই সাইনটা দিয়ে দেবেন। বুঝছেন কি কথা? এই সাইনটার কাজ হচ্ছে হোভার, এটাকে হোভার করলে এর ইমিডিয়েটটাই বের হবে, এটাকে হোভার করলে এর ইমিডিয়েটটাই বের হবে। দেখেন এই সাইনটার কাজ কি, বের হচ্ছে যখন এটাতে এসে হোভার করেন তখন এটা একটা সাইনের কাজ, এটা এইটার জন্য কত কষ্ট করা লাগছে, আরো আছে দেখেন। এখন আমি চাচ্ছি একটু কালার গুলো, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, এটার জন্য কোনো কষ্ট নাই। সেটা হচ্ছে কোনটা দেব, এই এলআইটাকে আমি কালার করব না, না না না, এই এলআই কে হোভার করলে আমি এটাকে কালার করব, কারণ এলআই কেও কালার করা যায় কিন্তু এটাকে করব না, ঝামেলা মনে হবে। আমি এলআই কে হোভার করলে এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই। চলেন নিচে আসি, এসে এটাও সেম ওয়ে, এই সো এটাকে হোভার করলাম, কালার হবে এইটা দিলে এর ইমিডিয়েটটা কালার হবে, এটা না দিলে শুধু একটাই হতো। যখনই এই সাইন ইজ গ্রেটার দেন সাইন দিলাম, এই সাইনের মানে হচ্ছে যখন যেটাতে করবে তার ইমিডিয়েটটা কাজ করবে, অ্যাকশন করবে তার ইমিডিয়েটটা। ব্যাকগ্রাউন্ড কালার বিএল ইউ ই, ব্লুর কাছাকাছি একটা কালার দেব, স্কাই ব্লুটা দিন স্যার। হ্যাঁ মানে একটা, এটা কি ওটা ডিপ কালার না, এই যে এই কালারটা দিলে হবে না, সুন্দর দেখাবে না? এটা দিয়ে দেখি কি অবস্থা হয়, এটা আর একটু ইয়া করতে হবে।
দেখেন সেভ দিলাম। এখন কি প্রত্যেকটাতে এই যে কালার হচ্ছে, দেখছেন প্রত্যেকটাতে কালার হচ্ছে, আর আপনাকে আর বেশি কষ্ট করতে নেই, একটা লিখে দিছেন প্রত্যেকটাতেই কালার হচ্ছে। এখন দুইটাতে তো সেমই মনে হচ্ছে, কালার সেম চেঞ্জ গুলো করা দিলে যাবে হালকা তো, হইতো। কালার চেঞ্জ করা যাবে তো। ও আপনি বলতেন এই কালারটাই বেশি হয়েছে একই মনে হচ্ছে। জি স্যার। ওকে আমি অরেঞ্জ কালার দেই কিংবা রেড কালার। স্কাই ব্লুটা দেন স্যার, ওটা একটু কালার হালকা তো এটা সুন্দর লাগবে। SKY BLE SKY স্কাই ব্লু নেন, তো আপনারা খুশি থাকেন। এই যে এখন কথা হলে এর মধ্যেও কালার চেঞ্জ সবই করা যাবে এখন। যদি আপনি এটার স্কাই ব্লু এটা চান, আর এটা যদি এসে অরেঞ্জ চান তাও করা যাবে, এটা আপনাদের হোমওয়ার্ক, একটু মাথা খাটাইলেই পারবেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এর মধ্যে যদি আমি আর একটা সাব মেনু চাই, তাহলে কি আমি আরো এইগুলা কাজ করব? কাজ করতে হবে না? বলেন তো এইগুলা কি করতে হবে কি করতে হবে না? আমি যদি এর মধ্যে আরো কয়েকটা সাব মেনু চাই, করতে হবে না স্যার। দেখি চলেন তো, এমনি তো করলে হয় না, দেখি কি হয়। করতে হবে না বুঝে করছেন না এমনিই বলছেন? বুঝে বলছে স্যার, ওই কারণ স্যার মেনু এগুলা তো মনে করেন না ইউএল কি কাজ তো শুধু এটাই, কিন্তু এগুলার কাজ তো স্যার অলরেডি উপরে কয়েকবার হয়ে গেছে। এখন আমি শুধু চাই আমি ওইগুলা শুধু একটু চেঞ্জ করতে গেলে হোমল্যান্ডের মধ্যে এসে এখানে পেস্ট করে দেব, আবার এইখানে কাবিরের মধ্যে এসে আমি পেস্ট করে দেব। দেখেন এখন শুধু জাদু হবে, হর্নের মধ্যে এসে পেস্ট করে দেব, কন্ট্রোল শিফট এল। ওকে দেখেন এইটা আর করতে হবে না, কারণ কি? কারণ হচ্ছে অনলি একমাত্র এই সাইনটার জন্য, এই সাইনটা উঠে দেন, দেখেন আর কোনোটাই কাজ করবে না। এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধরে কাজ করতে হবে যদি এই সাইনটা না দেন আপনি। একমাত্র এই সাইনটার জন্য আপনার 150 কোড বেশি, 150 কোড কমায় দিছে, একমাত্র এই ইজ গ্রেটার দেন সাইনটা। দেখেন এখন কি হয়, এখন যত যাবেন শুধু আসতেই থাকবে, একটু পজিশন ধরে ঠিক করে দিতে হবে এখন এইগুলাকে। এই দেখেন আর কই আর কই, আর নাই আর দেই নাই, আমি এই কয়টাই দিছি। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? মেনু, সাব মেনু, তার মধ্যে মেনু, তার মধ্যে মেনু, তার মধ্যে মেনু, হোমল্যান্ড হর্নের মধ্যে মেনু। এই দেখেন ভাইয়া মাথা ঘুরাচ্ছে। এত অল্প থেকে মাথা ঘুরালে হবে? এই ড্রপ ডাউনে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তো কাজ করতে গেলে বের হবে, না একটু ডিফারেন্ট করে দিলে ভালো হতো। ওকে রাহাত ভাই আপনার মাইকটা অফ করেন। আপনারা একটু করতে থাকেন, কাজ করতে থাকেন, আমি আপনাদের ফাইলটা সেন্ড দেই, আপনারা দেখে বুঝতে থাকেন। আর